হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর 1.2 অনুশীলনীর 12 নম্বরের অঙ্ক আমরা দেখব। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো 2 দশমিক স্থান পর্যন্ত বলুক আর 3 দশমিক স্থান পর্যন্ত বলুক, আমরা কি করব, দশমিকের পরে 6টা অঙ্ক নিতে হবে। তো এখানে আছে হচ্ছে যেমন 7, তো এই 7-এর পরে আমরা 6টি অঙ্ক নেব। তাহলে 6টি অঙ্ক কীভাবে নিতে পারবো? 7কে কিন্তু ঠিক রাখতে হবে, তার মানে 6টা শূন্য দেবো আমরা। ঠিক আছে, কমপক্ষে 6টি নিতে হবে, 2 দশমিক বলুক আর 3 দশমিক বলুক। দেখেন 6টি শূন্য দিয়েছি। এবারে সেম ওই যে ভাগের যে বর্গমূল যেভাবে নির্ণয় করছেন ভাগের সাহায্যে, এটাও সেই রকম হবে। এখানে জোড়া জোড়া করবো, এই যে এখানে জোড়া জোড়া করলাম। করার পরে এখন আমরা এই যে এখানে কত হয়, 3 3 9 হয়। যদি 7 নেব, তার মানে এখানে এমন একটা সংখ্যা নেব যার স্কোয়ার করতে হবে। তো আমরা কি করব, 2 দুগুণে 4, 4 নিব, কারণ কি 9 বেশি হয়ে যাবে। তখন হচ্ছে এখানে 3 নামবে, নামার পরে আমরা এই পাশে দেব হচ্ছে 2, 2 2 গুণ 2 কত হয়, 2 গুণ করলে 4 হয়। 4 হওয়ার পরে আমরা এই বাকি একটা জোড়া নামাবো। নামানোর পরে দেখেন এই দশমিকের পিছনে কয়টা কতটি আপনার বার আছে, কয়টি বার দেয়া আছে, একটি বার। তার মানে এখানে এক সংখ্যার পরে দশমিক দিয়ে দেব। তো এরপরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটা হচ্ছে এই 300-র কম হয় বা 300-র মতো হয়। তার মানে হচ্ছে আমরা 6 যদি বসাই, কারণ কি 6 কেন নিলাম, 4 ছক 24, মানে 240 সামথিং হবে আর কি, এটা মনে রাখতে হবে। তাহলে 40-এর ঘরে যেহেতু 6 ছক 36-এর 6, হাতে আমার 3, তো 3 4 ছক 24 আর 3 কত, 24 আর 3 27। তার মানে হচ্ছে এখানে 27 হবে। এখানে 6 নিব, এখানেও একটা 6 দিব। আচ্ছা, তো এরপরে 6 নেওয়ার পরে আমরা এখানে নামলো কত, নামলো হচ্ছে 24। 24 নামানোর পরে আমরা আরেকটা জোড়ার হেল্প নেব, আরেকটা জোড়া নামাইলাম। নামানোর পরে এখন দেখেন এখানে 26 দুগুণে কত হয়, এই দশমিক কিন্তু ধরা যাবে না। দশমিক বাদ দিয়ে আমরা যে সংখ্যা আছে সেই সংখ্যা ধরলে 26 দুগুণে কত হয়, 52 হয়। তার মানে 52তে তো আর যাবে না। তাহলে এমন একটা সংখ্যা, এখানে 3 যদি নেই তাহলে 500-র ঘরে চলে যাবে। তাহলে আমরা যদি এখানে দেখেন এই যে 3 নেই, তাহলে 3 পাশা 1500 হবে, তাই না? 1500 সামথিং হবে। তাহলে আমার এখানে আছে 2400। তার মানে আমাদেরকে কিন্তু 4 নিতে হবে। 4 নিলে 2000-এর ঘরে চলে যাবে। 4 4 16 6, আর হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 পাশা 20, তার মানে 2096। এরপরে আপনি বলতে পারেন 5 নিলে, 5 নিলে 2500 হয়ে যায়, 5 পাশা 25, তাহলে 2400-র থেকে বেশি হয়ে যায়, তার মানে 4 যাবে। আমরা এখানে 4 নিলাম, 4 নিলে হবে যে 2096। 2096 যখন আমরা করব, তখন এখন দেখেন এখানে কত নামে, এখানে হচ্ছে 304, বিয়োগ করলে আপনি 304 পাবেন। এরপর আরেকটা জোড়া বাকি আছে, সেই জোড়াটা আমরা নিব। তাহলে এই জোড়াটি আমরা যদি নেই, তখন আমাদের কত হলো, 30,400। এখন 30,400 যদি হয়, দেখেন 264-কে যদি ডাবল করি তাহলে হবে 500 কত, 28। তো 528 যদি হয়, তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে 30,000 সামথিং হয়। তার মানে এখানে যদি 5 নেই তাহলে 25,000 হয়ে যায়। দেখেন এখানে যদি 5 নেই তাহলে হবে কত, 5 নিলে হবে যেহেতু 285 আছে, তার মানে এটা গুণ করে আপনি দেখবেন 26,425 হয়ে যাবে। তার মানে এটা আমরা নিতে পারি। তাহলে এখানে আমি একটা 5 নেব আর এই রেজাল্টে একটা 5 দেবো, তাহলে 26,425 হয়ে গেল। তার মানে এখন নামে কত, 3 9 7 5। এইটা আপনারা বিয়োগটা আমি করেছি, সেজন্য বিয়োগটা করে আপনি দেখবেন যে এটা নামে। তা আমাদের আর করার দরকার নাই, কারণ এরকম করতে থাকলে চলতেই থাকবে, চলতে থাকবে। দেখেই কিন্তু এই অঙ্কটা বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তার মানে আমরা 3 দশমিক পর্যন্ত নিয়েছি, মানে দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত নিতে হবে। তাহলে দশমিকের পর 3 সংখ্যা পর্যন্ত নিয়েছি। অতএব নির্ণেয় বর্গমূল, বর্গমূল কত হবে, 2.65। কেন, দশমিকের যে সংখ্যাটা পর্যন্ত নেব, যে অঙ্কটা নেব, ধরেন 6 4 পর্যন্ত নেব, তাহলে 4-এর পরে আমি দেখব যে এটা 5-এর থেকে বেশি কিনা। যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে এর সাথে 4-এর সাথে 1 যোগ করতে হয়। মানে আগের সংখ্যা, যে সংখ্যাটা পর্যন্ত দশমিক নেব, তার পরের সংখ্যাটা আমি খেয়াল করব। পরে যদি সংখ্যা থাকে, যদি 5 অথবা 5-এর থেকে বেশি হয়, তাহলে আগের সংখ্যাটি মানে পূর্বের সংখ্যাটার সাথে একটা
মানে পূর্বের যে অঙ্কটা আছে তার সাথে একটা এক যোগ করতে হয়, যার কারণে আমি কিন্তু এই 4-এর সাথে একটা এক যোগ করছি, কারণ পরেরটা আছে কত 5। তো এর জন্য দেখেন 2.65 হয়েছে। তাহলে এইটাই হচ্ছে উত্তর, এইটাই আমাদের উত্তর। এরপরে নেক্সট অঙ্কে চলে যাব, 23.24। এই অঙ্কটা খ নম্বর অঙ্ক আমরা আবার করব। দেখেন শিক্ষার্থীরা, খ নম্বর অঙ্কটি কি আছে? খ নম্বর অঙ্কটা আমাদেরকে কিন্তু 23.24 আছে। তার মানে আমরা এখানে একদম ইজিলি আপনারা করবেন যে 23.24 যেহেতু আছে, তার মানে 23.24 লিখে তারপরে দশমিকের পরে আমরা কয়টা 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলছে, তার মানে আমরা এখানে 6টা সংখ্যা নেব, 6টা অঙ্ক নেব। তো দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তার মানে আর 4টা অঙ্ক পূরণ করতে হবে, তাহলে 4টা শূন্য দিলাম। এখন দশমিকের পর টোটাল কয়টা হয়েছে? 1 2 3 4 5 6, 6টা অঙ্ক হয়ে গেছে। এখন আপনারা ওই আগের নিয়মই এরকম করবেন। তাহলে এখানে কত দ্বারা স্কোয়ার করলে হবে? এখানে 4 দ্বারা 5 দ্বারা স্কোয়ার করলে 25 হয়, তার মানে 4 দ্বারা স্কোয়ার করলে 4 4 16। তার মানে নিচে আমরা কত নামে? 7। 7 নামলে দেখেন 4 দুগুণে কত? 8। 8 নামাইলাম। তো এরপরে দেখেন এই যে দশমিকের পিছনে কয়টা বার আছে? একটা বার আছে, তার মানে এক সংখ্যা পেয়ে গেছি। এক সংখ্যার পরে একটা দশমিক দিয়ে নেবেন। তো এরপরে আমরা এখন আরেকটা জোড়া নামাবো। তাহলে আরেকটা জোড়া নামাইলে হচ্ছে 24 নামাইলাম। নামানোর পরে এখানে কত বসাইতে হবে? দেখেন 8। 8 যদি হয় তাহলে 8 8-এ কত? আরেকটা 8 যদি বসাই তাহলে 8 8 কত? 64। তার মানে 640-এর মতো হয়ে যাবে। তার মানে 700 হওয়া কিন্তু ব্যাপার না। তার মানে 8 আমরা নিলাম। একটা অনুমান করে আপনারা নেবেন, সেই সংখ্যা দ্বারাই আবার গুণ করতে হবে, এটা তো আমরা আগেও বলেছি। তাহলে 704 হলো। এরপরে আমাদের এখানে নামলো কত? 20। এই 8 8 8 গুণ করলে 88, 88 গুণ করলে কত হয়? 704। এরপরে আমরা এই 704 গুণ করার পরে আমরা 20 নামাইলাম। এরপরে আমাদের কিন্তু শূন্যর জোড়া শুরু, তার মানে 2টা শূন্য নিলাম, কারণ কি এই 48 দুগুণে কত? 48 দুগুণে 96। তো 96-এর পরে আমরা আরেকটা, হ্যাঁ এখন দেখেন এখানে 2000-এর মতো আছে, তার মানে এখানে যদি 2 বসাই তাহলে 900 ডাবল হয়ে যাবে, মানে 2000 হয়ে যাবে। তখন এখন এখানে আমরা ইজিলি কিন্তু বুঝতে পারতেছি যে 2 বসাবো। 2 বসাইলে 962 ডাবল কত? 962 ডাবল হলো 1924। দেখেন তারপর হচ্ছে 1924 হলে এখানে হচ্ছে আমরা এটাকে করলে আমরা পাবো কত? 4 আছে কত হইলে 10 হবে 6, আর হচ্ছে হাতে আমার 1 3 76। 76 পাওয়ার পরে আমরা আরেকটা জোড়া আমাদের হাতে আছে সেটা নামাবো। তো সেই জোড়াটা দিয়ে এখন আমাদের দেখেন 482 হয়েছে। 482 যদি হয় তাহলে এর ডাবল কত? 964। দেখেন 482 ডাবল কত? 964। তো 964 হইলে এখন আমরা এখানে 7600 আছে, তার মানে কত বসাইতে পারবো? 7600। এখন সরি 964 না, এখন এখানে দেখেন আমরা যদি এই যে 964 লাগে যদি জিরোও দিই তাহলে 9640 হয়ে যায়, আর এখানে আছে কত? 7600। তাহলে এই অঙ্কটা আর রান করা সম্ভব না। তার মানে আমরা এখানে শূন্য দেব, আর এই রেজাল্ট একটা শূন্য দেবো। যদি এই যেটা দ্বারা ভাগ করব সেটা যদি বড় হয়ে যায় তাহলে আর এটা করার সুযোগ নেই। তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে নিচে আপনি এই 7600 লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আর কিছু করা লাগবে না। তার মানে আপনার এখন কিন্তু সংখ্যা যে কয়টা পাওয়ার সে কয়টা পাওয়া হয়ে গেছে, যে 2 দশমিক পর্যন্ত বলছে। তাহলে আমরা এখন কি করব? এই যে 2.2 পর্যন্ত নেব। এখন 2-এর পরে দেখেন শূন্য আছে, 5 নাই, 5-এর থেকে বড়ও নাই, তাহলে এই 2 2 বসে যাবে। তার মানে আমরা এখন লিখতে পারি যে নির্ণেয় বর্গমূল কত? নির্ণেয় বর্গমূল 4.82 শেষ। কারণ কি এখানে কিন্তু 2-এর পরে আর নাই, 2 অঙ্ক পর্যন্ত নিব। তাহলে এই অঙ্কটা আমাদের এখানেই হয়ে গেল। এরপরে আপনারা এই পাশেই আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। গ নম্বর অঙ্কটি বলেছে যে 0.036 এরকম আছে। তো কিচ্ছু করা লাগবে না, শুধু দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, যেহেতু 2 দশমিক পর্যন্ত নিতে বলছে আমরা 6টা অঙ্ক বানাবো। 3টা অঙ্ক আছে আর 3টা শূন্য দিয়ে দেবো। 3টা শূন্য দেওয়ার পরে এইরকম জোড়া জোড়া করে দিলাম। এখন দেখেন এর আগে আমি অনেকবার অঙ্ক করাইছি যে এই শূন্যর পরিবর্তে এখানে একটা শূন্য দিবেন, আর এই দশমিকের আগে যদি শূন্য থাকে আর এই দশমিকের জায়গায় দশমিক নিয়ে আসলাম। এখন হচ্ছে এখানে 0.3 আছে, দেখেন 0.3 থাকলে তাহলে আমরা কত হবে? 2 দুগুণে কিন্তু 4, তাহলে 1 দিতে হবে।
4 বেশি হয়ে যায় না, স্কোয়ার করলে বেশি হয়ে যায়, তার মানে 1 দিলে আমাদের এখানে নামে কত 2। এরপরে এখানে আমরা দশমিকের পরে কী আছে ওটা মনে করব না, মনে করব 0 1 আছে মানে 1, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে কত হবে 2। তাহলে এখন আমরা এখানে এটা এখন আর একটা জোড়া আমরা নামাবো, কারণ কি 2-এর মধ্যে তো 2, এখানে 1 বসাইলে 21 হয়ে যায়, তার মানে আর একটা জোড়া নামাইলাম। নামানোর পরে এবার দেখেন 260, তার মানে এখানে হচ্ছে যদি 8 বসাই, 8 দ্বারা যদি গুণ করি তাহলে 8 8 64, আর হলো 8 দুগুণে 16, 16 আর 6 কত 22, তার মানে 224 হয়ে যায়। তাহলে এরপরে 9 বসাইলে আর হবে না, 9 দুগুণে 18 অনেক হয়ে যাবে, তাহলে 8 বসাবেন, এখানেও 8 দেবেন, গুণ করলে কত হয় 224। এরপরে আপনারা এখানে যেটা করবেন, এখানে হচ্ছে 36, তারপর হচ্ছে আবার আর একটা জোড়া নামাবো। কেন নামাবো? কারণ হলো 18 দুগুণে কত, 18 দুগুণে 36, তো 36-এর পরে আরেকটা কিন্তু বসাইতে পারবো, কারণ ফলে 18 তার 2 গুণ। তো এরপরে হচ্ছে আপনারা এখানে 36-এর সাথে যদি আমি 9 বসাই, 3 নং 27, মানে 2700 পর্যন্ত হিসাব করছি, তাহলে এখানে এটা গুণ করলে আপনারা দেখবেন যে 3321 হয়ে যাবে। 3321 আমি গুণ করেছিলাম আগে। তো এখন হচ্ছে আপনারা এখানে 9 বসাইলে 3321 হয়ে যায়, 10 তো আর নেওয়া যাবে না, আর 10 অনেক দেরি, অনেক বেশি হয়ে যাবে। তখন আপনারা এই যে 3321 দিলেন, দেওয়ার পরে এখন 2 7 9, এটা আমি বিয়োগ করলে 2 7 9 হবে। আর আমাদের কি দরকার আছে? নাই, কারণ কি আমরা দশমিকের পরে 3 সংখ্যা পর্যন্ত নিছি, এরপরে আর অঙ্ক করার কোনো সুযোগ নাই। তার মানে 3 সংখ্যার পরে 2 সংখ্যা হবে আসলে উত্তর। তার মানে অতএব নির্ণেয় নির্ণেয় বর্গমূল। এখন বলেন তো 2 সংখ্যার পরে কত নেব? 0 দশমিক, দশমিকের পরে 2টা অঙ্ক নেব, তার মানে এই 1 আর 8, এই 8 পর্যন্ত আমরা নিতে পারবো। এখন 8-এর পরে কোন অঙ্কটা আছে? 5 অথবা 5-এর থেকে বড় আছে কি না? অবশ্যই বড় আছে, তার মানে 9 আছে, তার মানে এর সাথে 1 যোগ দিতে হবে 8-এর সাথে, তাহলে হবে কত 0.19। কারণ এই 9 কেন হইল? কারণ এই 8-এর পরে 5 অথবা 5-এর থেকে বড় থাকলে আপনার বইয়ে যেমন রুলসটা দেখবেন তখন কিন্তু এটা 1 যোগ দিতে হয়। তাহলে নির্ণেয় বর্গমূল কত? 0.19। এই হয়ে গেল আমাদের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের পর্বে আমরা বাকি অঙ্কগুলো দেখব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।